আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগ থেকে একটা ঘটনা নিয়ে খুবই আমাদের বাংলাদেশে আলোচনা হচ্ছে। সেই ঘটনাটি হচ্ছে নারী বিষয়ক যে সংস্কারের কথা উঠছে ওই বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে যে সেখানে একটা দাবি আছে, যে দাবিটা হচ্ছে এমন, যে যৌনকর্মী যারা যারা নিজের দেহ বিক্রি করে টাকা ইনকাম করে, হ্যাঁ, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা নিয়ে কিছু নারী কথা বলতেছে, এমনকি তাদের সাথে কিছু পুরুষও একমত যে তাদেরকে কি কি করতে হবে, শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যারা এই কথা বলতেছে যে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে, সে তার দেহ বিক্রি করে টাকা উপার্জন করতেছে। যদি তাকে শ্রমিকের মর্যাদা দেওয়াও হয়, তাহলে তাকে মানুষে খারাপ চোখে দেখবে, ভালো চোখে কখনো দেখবে না। সমাজে সে কখনো ভালো চোখে তাকে তাকানো হবে না তার দিকে। কিন্তু তারা এটা বলে না যে নারীগুলা আহ, এই কথাগুলো বলতেছে, তারা এটা বলে না যে একটা পুরুষ 4টি বিয়ে করতে পারবে, তাদের তো স্বামী আছে। তারা এটা বলে না যে তাদেরকে আমরা আমাদের স্বামীর স্ত্রী বানিয়ে নিয়ে আসবো, একজনের জন্য 3টা করে নিয়ে আসবো। আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, একজন ডাক্তার বলছিলেন যে যৌনকর্মীদের সংখ্যা বাংলাদেশে 1 লাখেরও কম। তাহলে যারা এই আন্দোলনটা করতেছে বা যে নারীগুলা করতেছে, নারী বিষয়ক সংস্থার বিষয়ে কথা বলতেছে, তাদের স্বামী আছে, কিংবা কিছু কিছু পুরুষও দেখতেছে তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের কথার সাথে একমত প্রকাশ করছে। তো তাদেরকেও আমি বলবো যে আপনারাও 3-4টা করে বিয়ে করে ফেলেন তাদেরকে। এবং কি যে নারীগুলা এ কথা বলতেছে, আপনারাও তাহলে আপনাদের স্বামীকে তাদেরকে বিয়ে করিয়ে দেন, তাদের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলেই তো হয়। তারা স্বামীর স্ত্রীর মর্যাদা পাবে, কত সম্মান তাদের হবে। কিন্তু তারা শ্রমিকের মর্যাদা, এটা কেমন হলো না যে তাদেরকে আপনারা ওই শ্রমিকের মর্যাদা দেওয়ার পর আপনার স্বামী যাবে রাতের অন্ধকারে তাদেরকে ভোগ করতে, আপনাকে ঘরে রেখে আপনার স্বামী যাবে তাদেরকে ভোগ করতে, তাহলে কথাটা কেমন হয়ে গেল না? তো এই জন্য ভালো উপদেশ দিচ্ছি তাদেরকে, যে তাদেরকে শ্রমিকের মর্যাদা নয়, তাদেরকে স্ত্রীর মর্যাদা দেন। হ্যাঁ, এইটা কেউ বলে না, কিন্তু সবাই শ্রমিকের মর্যাদার জন্য কথা বলে। তাদেরকে আপনারা বিভিন্ন কাজ দেন, তাদেরকেও সেই জায়গা থেকে বাইর করে নিয়ে আসেন, তাদেরকে কাজ দেন, তাদেরকে কাজ শিখান, তো বিভিন্ন কাজে ভালো কাজের প্রতি উদ্যোগ গ্রহণ করতে শিখান, টাকা দিয়ে তাদেরকে হেল্প করেন। এটা বলেন না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিবেন। কই একবারও তো আপনি বললেন না যে আমি তাদেরকে আমার স্বামীর জন্য সেখান থেকে 3টা মেয়ে চয়েস করে নিয়ে আসবো, তাদেরকে আমার স্বামীর সাথে বিয়ে দিব, আমরা 4 দিনই একসাথে থাকবো, এটা তো বলেন না। কিন্তু ওই আপনার স্বামী যেন রাত অন্ধকারে গিয়ে তাদেরকে আহ, তার সাথে কাজ করতে পারে, সেই সহজ পদ্ধতি আপনারা অবলম্বন করতেছেন। কিভাবে নারীদেরকে ঘর থেকে বাইর করে নিয়ে যাওয়া যায়, কিভাবে বেশি বেশি নারী তাদের দেহ বিলিয়ে টাকা ইনকাম করতে পারে, নারীরা যাতে যখন শ্রমিকের মর্যাদা দেওয়া হবে এই কাজটাকে, তখন তারা রাস্তাঘাটে যাতে আহ, দেহ বিলিয়ে দিতে পারে, সেই কাজে আপনারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছেন। কিন্তু তারা তো স্ত্রীর মর্যাদা পাবে না, কিংবা তারা সমাজের মধ্যে কোনোদিনও তাদেরকে ভালো চোখে কেউ দেখবে না। তারা যতই শ্রমিকের মর্যাদা পাক বা না পাক, কিন্তু তাদেরকে সবাই ওই যে দেহ বিলিয়ে যে টাকা ইনকাম করে খারাপ নজরে দেখবে। তো তাদেরকে বলে লাভ নাই, যারা এইসব কাজ করে তাদেরকে বলে লাভ নাই, তারা বিভিন্ন কথা বলবে, যুক্তি দিবে। হ্যাঁ, তাদের বলো লাভ নাই, তাদের মাথা আছে কিন্তু মাথার ভিতরে মগজ নাই। তাদের মাথা আছে ঠিকই, কিন্তু মাথার ভিতরে মগজ নাই। মগজটা হয়তো বা পিছনে চলে গেছে। হ্যাঁ, তাদের মাথা থাকবে, সবে থাকবে, কপালে থাকবে একটা বড় টিপ। হ্যাঁ, তাদের ব্রেনের তুলনা তাদের টিপটা বড় থাকবে। এই হলো তাদের অবস্থা। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।